কয়েকদিন ধরে ধীরে ধীরে বাড়তে থাকা পেঁয়াজের দামে হঠাৎ ধস। 140 থেকে 150 টাকা বিক্রি হওয়া পেঁয়াজ মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি 30 থেকে 60 টাকা কমে বিক্রি হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এমন দরপতন? শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চাপল সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 50-55 টাকা, তাহলে আমার কি অবস্থাটা হবে? তারপরেও আমি একজন কৃষক। আর ইন্ডিয়া যে এই ইন্ডিয়ার খবর শুনছে লাগিয়ে দিয়েছে, খরিদারি নাই, পেঁয়াজ দিবি কেটা। গত কয়েকদিন ধরে বগুড়ার বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়তে শুরু করে। দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে আমদানি ছাড়াই চাহিদার তুলনায় সরবরাহ বাড়ে। এদিকে কয়েক মাস ধরে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। নতুন পেঁয়াজ 120 টাকা এবং পুরাতন 140 টাকা পর্যন্ত ওঠে। পেঁয়াজের মতো প্রতিদিনের অপরিহার্য একটি উপাদানে এ দাম বাড়া সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দেয়। ঠিক এই পরিস্থিতির সুযোগই নেয় কিছু অসাধু ব্যবসায়ী, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে রাখেন। কাল 900 কেজি মাল নিয়ে আসছি বগুড়ায় নিয়ে আসার পর 900 কেজি মালের পরে আমার 32,000 টাকা লস। গতকাল ছিল হলো 100 টাকা কেজি, 105 টাকা কেজি, আর সেই মাল এখন আজ 50-55 টাকা। তাহলে আমার কি অবস্থাটা হবে? তারপরেও আমি একজন কৃষক। কালকে পেঁয়াজ কিনছি 128 টাকা কেজি, আর 5 টাকা খরচ, 133 টাকা পড়ছে। আজকে বেচছি 100 টাকা কেজি। তাহলে এটা এগুলো আমার কেটা দেবে? মহাজনকে আমার ছাড়বি, 1 টাকা কম নিবি। কিন্তু শনিবার রাতে সরকার যখন পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়, তখন পুরো বাজারে যেন আচমকা ঝড় বয়ে যায়। পাইকারি ও খুচরা দুই বাজারেই দাম এক লাফে 30 থেকে 40 টাকা পর্যন্ত কমে যায়। রবিবার সকালে বাজারে এসে অনেক ক্রেতাই হতবাক। একদিনে এমন পতন কিভাবে? গত কয়েকদিন হলো বাজারে খুবই অস্থিতিশীল অবস্থা পেঁয়াজের। আমি গতকালকে পেঁয়াজ কিনেছি 120 টাকা, আজকে কিনলাম মাত্র 68 টাকা, 70 টাকা। এটা মনে হচ্ছে যে এক রাতের ব্যবধানে এত কম কেমন করে হয়? এটা আসলে কেন এরকম হচ্ছে? কোন সিন্ডিকেটের জন্য আসলে আমরা তো বুঝতে পারছি না বাজারে এসে। মানে এখন সিজন শেষ, তো নতুন আসতেছে আর পুরোনো শেষ হয়ে যাচ্ছে। এই কারণে মানে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি ছিল। আজকে হঠাৎ করে মনে করেন যে পেঁয়াজ কেজিকে 20 টাকা 25 টাকা কমে গেছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ক্রেতারা জানান, কয়েকদিন আগে যেখানে 120 থেকে 140 টাকায় পেঁয়াজ কিনতে হয়েছে, সেখানে হঠাৎ দামে এমন পতন তাদের অবাক করেছে। সরকারের সিদ্ধান্তে বাজার স্বাভাবিক হওয়ায় খুশি তারা। কাল গেছে রাতের বেলা আমি কিনছি 120 টাকা কাঁচাটা, আর শুকনাটা 140 টাকা। আজকে আপনি কাঁচাটা কিনলাম হলো 70 টাকা 80 টাকা। এই মানে রাতের ভিতরেই কম বেশি আমি দেখলাম আর কি। তো এরা বলতেছে যে মানে যে পেঁয়াজের যে আমদানিটা ছিল তার থেকে বেশি নামার কারণে আজকে বাজারে ধস নেমে গেছে আর কি। হুট করে বাজার বেড়ে গেলে তো ক্রেতারা ইয়েতে পড়ে, টেনশনে পড়ে যায় যে হুট করে বাজার বাড়লো আবার পরে আবার কমে গেল হুট করে। এটা কেন হলো? এরকম হওয়ার কথা না তো। অন্যদিকে পাইকারি ব্যবসায়ী ও ব্যাপারীরা জানান, আমদানির ঘোষণা হঠাৎ আসায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। মোকামে উচ্চ দামে মাল তোলায় তাদের বিক্রি করতে হচ্ছে লোকসান গুণে। তারা বলছেন, সিদ্ধান্তটি আগে জানানো হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। ভারত থেকে আমদানি হওয়ার যার অনুমতি দিয়েছে পেঁয়াজ, আসলে ভারতের পেঁয়াজ আমদানি অনুমোদন দেওয়ার কারণ হয়েছে কি, এখানে যারা কালকে যারা হাট থেকে পেঁয়াজ কিনে নিয়ে এসেছে, এদের যে মালের পড়তা এখন ওদের অনেককে জায়গায় 30-40 টাকা জায়গায় লস হচ্ছে। কিন্তু হাট থেকে কারণ পেঁয়াজ তো এখন, কারণ এই পেঁয়াজ যদি আজকে না বেচে কালকে আরও ওয়েট কমে যাবে, আরও ড্যামেজ হবে, আর ভারতীয় পেঁয়াজ আরও দাম আরও কমে যাবে। এতে কিছু ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনার আমাদের যে পরিমাণ পেঁয়াজ আমাদের নতুন পেঁয়াজ হয়েছে, আমাদের 2-4 দিন সময় লাগতেছে, দেখবে পেঁয়াজ আবার স্বাভাবিক। ভারতীয় পেঁয়াজ না হলেও কিন্তু আমাদের চলবে। আপনারা জানেন এই বছর কিন্তু আমরা আপনাদের ভারতীয় পেঁয়াজ আসেনি বলেই চলে। এটা আমরা দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা গোটা বাংলাদেশ মোটামুটি ভালো পর্যায়ে ছিল। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে আসায় যেখানে ক্রেতারা স্বস্তি ফিরে পেয়েছেন, সেখানে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা আশঙ্কা করছেন, নতুন পেঁয়াজ বাজারে উঠতেই দামের ধস তাদের উৎপাদন খরচও তুলতে দেবে না। বাজার বিশ্লেষকরা বলছেন, সরবরাহ, আমদানির সিদ্ধান্ত ও বাজার ব্যবস্থাপনার একত্র প্রভাবে পেঁয়াজের বাজারে এমন হঠাৎ ধস নেমেছে, যার প্রভাব পড়েছে ক্রেতা, বিক্রেতা ও কৃষক সবার উপরই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।